কি হলো? আমার শরীরটা যে কিরকম লাগছে। আপনি আবার বলুন। হ্যাঁ, আমি বলছি তো যে পায়েল মা হতে চাইছে। আরে পায়েল মা, জল। হ্যাঁ, না বলছি একটু দাঁড়ান। বলছি যে পায়েল মা হতে চাইছে, মানে রাতুলের বাচ্চার মা। হ্যাঁ, আর কার বাচ্চার মা হবে? তাও তো ঠিক। আচ্ছা, আমি এখন রাখছি। হ্যাঁ, গদা, কি ওর নাইটা দেখতো, কি হয়েছে? কি এইভাবে কেউ নারী দেখে নাকি? খোলসা করে না বললে কি করে বুঝবোটা কি করে? খোলসা করে আরে বলছে পায়েলকে আর আমাকে এক ঘরে থাকতে। হ্যাঁ, বলছে পায়েল নাকি আমার বাচ্চার বাবা হতে চাই, বাচ্চার মা হতে চাইছে। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে রে কথা। আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। কেন? আরে পায়েল রাতুলের বাচ্চার মা হতে চাইছে। ওকে পাগল হয়ে গেল, ভূতে ধরেছে নাকি ওকে? মা, চলুন। কোথায়? পর্দার মাপ নিতে লোক এসছে। আর পর্দার কাপড়ের লোক? খবর শুনেছো? কি? পায়েল রাতুলের বাচ্চার মা হতে চায়। দেখ আমার পায়ের কাপড়টা এখনো কমেনি রে গদা। গদা চেপে ধর, গদা চেপে ধর। চেপে ধরেছি, ভূতে ধরার মতো হলো নাকি? আর দেখ তেরি, ভূত নয়, ভূতের বাবা। মাথাটা বোবো করছে রে গদা, বোবো করছে। সোজা হয়ে বসো। বুঝতে পেরেছি তোমার কি হয়েছে। তুমি পুরুষ মানুষ হব পায়েলের সামনে? হ্যাঁ, অসম্ভব। কেন? ও রণরঙ্গিনী, দেবী কালিকা, দেবী ছিন্নমস্তা, দেবী চামুন্ডা, যত এই ধরনের দেবী আছে সবার কথা মনে পড়ে রে গদা। পায়েলকে দেখলে আমার মা রক্ষা করো বলে চিৎকার করতে ইচ্ছে করে। এসব কি বলছো কি তুমি? বিশ্বাস কর গদা, বিশ্বাস কর, পায়েলকে দেখলেই না আমার মা বলে ডাকতে ইচ্ছে করে। আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে রে গদা, গলাটা শুকিয়ে যাচ্ছে। জল খাও। আরে রাতুল, করছো কি? আজ দিনটা দারুণ কাটালাম, বুঝলে? তোমাকে এই শরীর নিয়ে অনেকক্ষণ জেগে থাকতে হলো। তা এখনো কি করছো? যাও, এবার শুতে যাও। যাই। হ্যাঁ, যাও শুতে যাও। যাই। হ্যাঁ, যাও শুতে যাও। যাই। হ্যাঁ, যাও, তুমি যাও। এক মিনিট। আবার কি হলো? গদা নার্ভাস। গদা নার্ভাস হোস না, সোজা হ, পুরুষ মানুষ হ। আমার অবস্থা খুব শোচনীয় রে গদা। শক্ত হ। গদা, কি তোমার কি হয়েছে? কি হলো? কি
পুরুষ মানুষ হতে হবে। পায়েল, ডাকছে দেখো, নেকা একটা। আপনি শাড়ি পরে আসুন না। না মানে শাড়ি পরবো মানে আমি না একটা কথা ভাবছিলাম জানেন। না, আমি শাড়ি পরবো না। মানে আমি বলছিলাম যে ওই আমি না ওনাদের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি না কিছু মনে করবেন না। মানে আপনি না কোনো অশান্তি করবেন না দয়া করে। মানে ওনারা তো বয়স্ক লোক, বয়স হয়েছে বুঝতেই পারছেন। আর মানে বিয়ে করলে বাচ্চা হয় তো। না, আমি 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 ক্ষমা চেয়ে নিচ্ছি ওনাদের হয়ে আপনার কাছে। মানে ওনারা আজকে যে ভুলটা করেছে সেই জন্য ওদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ, কিসের ভুল? ওই যে ওনারা তখন বললেন না যে আপনি বাবা আর আমি না, মানে আপনি মা আর আমি মা। না মানে আপনি মা আর আমি বাবা। আমার সব কেমন গু 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 গু। কি বলছেন আপনি? না মানে মানে গুলিয়ে আমার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে না লোকটাকে এক ঘুষি মেরে দাঁত কটা ভেঙে দি। সামনে একটা আস্ত বউ রয়েছে আর উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছে। অবশ্য করবেই তো, উঠি আসবে না, এসে সেবা করবে, আদর করবে, হাত পা আদর করে মুছিয়ে দেবে। আপনি নিশ্চয়ই আমাকে মনে মনে গালাগালি করছেন। করছি তো, এই ছাড়া আপনাকে কি করা যায় বলুন তো? জিজ্ঞেস করছে গালাগালি করছে। না ঠিক আছে আপনি বিরক্ত হবেন না। আমি ওই কোণটায় গিয়ে শুয়ে পড়ছি। কালা আমার বোঝে না রে, আমি যে তোর রাই, তারে বিনা বিরহতে জ্বলে পুড়ে ছাই। কেন ওইদিকে শোবেন কেন? স্ত্রীর সঙ্গে এক খাটে শোয়ার অধিকার নেই আপনার? অধিকারের কথাই যদি বলেন তাহলে মাথায় বাড়ি মেরে আমার টিপছাপ নিয়ে আমার সেই অধিকার কেড়ে নিয়ে গেছে আপনার বয়ফ্রেন্ড। আপনার হাতে লাঠি ছিল না, আপনি উল্টে মারতে পারেননি নাকি? আপনি একটা নপুংসক। মারামারি করে রক্ত ঝরিয়ে পুরুষত্ব প্রমাণ করার লোক আমি নই। তার থেকেও বড় কথা হলো একজন নিমরাজি হওয়া স্ত্রী, তার সঙ্গে এক রাত এক ঘরে কাটানোটা আমার কাছে আরো বড় অপরাধ। হ্যাঁ, আর একটা কথা, আপনার বয়ফ্রেন্ডকে বলবেন যে টিপছাপ নয়, আমি অল্প অল্প লেখাপড়া জানি, হয়তো ওর থেকে একটু বেশি জানি। তাই বলছি আমি নিখুঁতভাবে সই করতে পারবো। যেদিন বলবেন কোর্টে গিয়ে সই করে আপনাকে মুক্তি দিয়ে আসবো। আই টপর টপর হয়ে রই